আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি। এই যে হচ্ছে আমার বাসার সামনের সেই আম গাছ, যেটা আসলে আমি মাঝে মাঝেই আপনাদের দেখিয়ে থাকি। দেখেন, হয়তো রোদের তাপেই আমগুলো একটু আগেই পেকে যাচ্ছে। আর আসলে এখানে দুইটা আমের গাছ, একটা হচ্ছে সিঁদুরে আম যেটা বলে, আর সিঁদুরে আমগুলাই কিন্তু সিঁদুর বসছে এখন। আর ওই যে টিনের উপরে কিন্তু দেখা যাচ্ছে পাকা আমের হাঁটি। প্রচণ্ড গরমে আসলে কোনো কামই ভালো লাগতেছে না। আর বাবু আসলে একদমই গরম সহ্য করতে পারে না। এই তো বাবুর কারণে সারাদিনই আসলে টুকিটাকি জিনিসপত্র এলোমেলো থাকে, যেগুলো হচ্ছে বাবুর খেলনা। এখন কিন্তু মাশাআল্লাহ বাবু বসতে পারে, প্লাস কিছুর হেল্প নিয়ে দাঁড়াতে পারে, আর খেলনা দিয়েও কিন্তু মোটামুটি খেলা বুঝে। এই তো একটু গোছগাছ করে নিলাম, রান্না বান্নাও শেষ করে ফেলেছি, আর সেগুলাই দেখাবো। চলেন। রান্নাঘরে ক্যামেরাটা আসলে নিতে ইচ্ছা করে না এই প্রচণ্ড গরমে। যা যা রান্না করছি সেগুলাই এক ঝলক আপনাদের দেখিয়ে দেই। এই যে আজ হচ্ছে রান্না করছি বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, করলা দিয়ে। এই গরমে কিন্তু তেতোটা শরীরের জন্য অনেক দরকার। আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি ম্যাক্সিমাম দিনই তেতো কোনো কিছু একটা আইটেম রাখার চেষ্টা করি। আর এই যে আলু করলা দিয়ে তরকারি রান্না করলে আসলে সাহেবেরও বেশ পছন্দ, পাতলা ঝোল, কাঁচামরিচ দিয়ে রান্না। আর হচ্ছে রান্না করেছি এই যে শাক ভাজি, কলমি শাক ভাজি। কলমি শাকটাও আমার মোটামুটি ভালো লাগে, অন্য কারোর অতটা পছন্দ না, তবে কলমি শাকও কিন্তু অনেক উপকারী। আর এখানে হচ্ছে এই যে মিমের পছন্দের শুটকি মাছ ভর্তা, লটকে শুটকি। আর এই ভর্তাটা হচ্ছে হাতে মাখিয়ে সব কিছু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি মাছ সব তেলে ভেজে তারপরে হচ্ছে হাতে মেখে করা হয়েছে। যাই হোক, যারা শুটকি লাভার তাদের অবশ্যই এই ধরনের ভর্তাটা খুব ভালো লাগবে, আর যারা শুটকি পছন্দ করেন না তাদের কথা তো আলাদা। এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু। প্রচণ্ড গরম, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।